স্বাভাবিকভাবে যে মৌত, এটাকে বলা হয় মৌতের তবে সাধারণ মৌত, স্বাভাবিক মৌত। স্বাভাবিকভাবে যে মরা, এটাকে বলে মৌতের তবে সাধারণ মৌত। তো আল্লাহ আমাদের নবীকে এই সাধারণ মৌত দান করেছেন। এক প্রকার 7ম হিজরিতে খাইবরের যুদ্ধের সময় এক ইহুদি ছাগলের গোশত রান্না করে সেখানে বিষ মিশিয়ে দিয়ে নবীকে খাওয়ার জন্য দিয়েছেন। তো নবী বিসমিল্লাহ করে ওই বিষ খেয়ে ফেলেছেন, কিন্তু নবী ইন্তেকাল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিষগুলো ভিতরে ঢুকছে। বিষগুলোর ভিতরে কেন ইন্তেকাল করেন নাই? কারণ ওই ইহুদি নবীকে পরীক্ষা করতে চেয়েছে যে নবী যদি নবী হন তাহলে বিষওয়ালা গোশত খেয়েও নবী মরবেন না। ওই ইহুদি যেহেতু নবীকে পরীক্ষা করতে চেয়েছেন, তা আল্লাহ বলেছেন এই বিষ তুমি তোমার কার্যকারিতা আপাতত বন্ধ রাখো। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদিরা বুঝতে পেরেছে যে ইনি নবী বরহক, ইনি সত্য নবী। বিষযুক্ত ছাগলের গোশত খাওয়ার পরেও নবীর মওত হয় নাই। ওই ইহুদিদের বিশাল জামাত এই মুজিজা দেখে মুসলমান হয়ে গেছে। কিন্তু বিষ তো আছে না নাই? ওই একই খাবার খেয়ে ওই একই মজলিসে একই বিষযুক্ত গোশত খেয়ে একজন সাহাবী শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবীর কিন্তু বিষ তো আছে ভিতরে, আছে না নাই? এই নবী স্বাভাবিকভাবে যখন ইন্তেকাল করতেছেন তখন নবী আয়েশাকে বললেন, ইয়া আয়েশাতু, আয়েশার হুজরতে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। তখন আয়েশাকে বলছেন, মা যালা আজিদু আলামাত তাআমে আল্লাযী আকালতু বিখাইবারা। ওই 7ম হিজরিতে খাইবরের যুদ্ধের সময়, খাইবারের অভিযানের সময় বিষযুক্ত যে গোশত আমি খেয়েছি সেটার ব্যথায় আমার কলিজা টলিজা সব ছিঁড়ে যাচ্ছে। ওই ব্যথায় আমি ব্যথা পাচ্ছি, আক্রান্ত হচ্ছি, আমি যন্ত্রণা ক্লিষ্ট হচ্ছি। ওই খাইবারের বিষযুক্ত গোশতের ব্যথায় আমি এখন আমার কলিজা টলিজা সব নাড়ি বুড়ি সব ছিঁড়ে যাচ্ছে। আল্লাযী আকালতু বিখাইবারা ফাহাদা আওয়ানু, এটা ওই সময় ওয়াজাদতু ইনকিতাবুহুরি, আমার সবগুলো তো ছিঁড়ে যাচ্ছে। মিন যালিকা সুম্মে মিন যালিকা সমে, ওই বিষের আক্রমণে, ওই বিষের প্রভাবে আমার সব কিছু ছিঁড়ে যাচ্ছে, কলিজা টলিজা সব ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে বলেছি আল্লাহর নবীর স্বাভাবিক মওত হয়েছে, আর 7ম হিজরিতে যেই ছাগলের গোশতে বিষ ছিল ওই বিষের আক্রমণে আক্রান্ত হয়ে ওই নবী শহীদি মওত লাভ করেছেন। এটা হলো গোপনীয় শহীদ, এটা হলো সূক্ষ্ম শহীদ। তাহলে নবীর স্বাভাবিক মওত হয়েছে, আবার যেটাকে বলা হয় শাহাদাতে সিররি, এই সূক্ষ্ম শহীদও আল্লাহর নবীর মওতের সময় এই সূক্ষ্ম শাহাদাতও হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম? 2 প্রকার। এক প্রকার হলো স্বাভাবিক মওত, আরেক প্রকার হলো বিষযুক্ত গোশত খাওয়ার কারণে শাহাদাতে সিররি যেটা বলা হয়। বিষযুক্ত গোশত খেয়েছেন 7ম হিজরিতে আর ইন্তেকাল করতেছেন 11 হিজরিতে। ওই বিষের আক্রমণে আক্রান্ত হয়ে সেটার প্রভাবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। তাহলে স্বাভাবিক মওত হয়েছে, আবার শহীদি মওত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই শহীদ হলো শাহাদাতে সিররি, গোপন শহীদ, সূক্ষ্ম শহীদ। বাইরে দেখা যাচ্ছে আল্লাহর নবী স্বাভাবিক মওত হয়েছে, কিন্তু আয়েশাকে বললেন বিষের আক্রমণে আমার নাড়ি মুড়ি সব ছিঁড়ে যাচ্ছে, তাহলে এটাও শহীদ। এই শহীদ হলো শাহাদাতে সিররি, এটা গোপন শহীদ। তাহলে আল্লাহর নবীর উপরে মওত এসেছে কয় প্রকার? কথা বলেন না, কয় প্রকার? 2 প্রকার। আর এক প্রকারের আছে। তাহলে আল্লাহর নবী স্বাভাবিক মওত কবুল করেছেন,
শাহাদাতে সিররি কবুল করেছেন। আরেক প্রকার মৌত হলো শাহাদাতে জাহারি, সুস্পষ্টভাবে শহীদ হয়ে যাওয়া। হযরতে ইসমাইলকে যখন আল্লাহ হেফাজত করলেন, জবাই হতে না দিয়ে সরাই রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেয়েছেন। একটা প্রাণীকে জবাই করতে হলে যেভাবে করা দরকার সমস্ত প্রস্তুতি নিয়ে ছুরি চালিয়েও দিয়েছেন, কিন্তু আল্লাহ জিবরিলকে ফরমান করেছেন, হে জিবরিল যাও, বেহেশত থেকে একটা দুম্বা এনে নবী ইসমাইলকে সরাই দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির নিচে ওই দুম্বাটাকে বসাইয়ে ওই দুম্বাটাকে জবাই করো। সুবহানাল্লাহ বলেন। তো সেখানে আল্লাহ বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কোরবানির বদলায় ইসমাইল জবিহুল্লাহকে বাঁচিয়ে দিলাম। আর একটা মহান কোরবানির বদলায়, সেই কোরবানি কোনটা? নবীর জবাই হওয়ার বিপরীতে একটা দুম্বা তো কোরবানি হইতে পারে, মহান কোরবানি নয়। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নিরাপদে রেখেছেন, তার বিপরীতে জবাই করেছেন, তার বিপরীতে জবাই হওয়াকে কবুল করেছেন, একটা মহান কোরবানি। তো দুম্বা তো মহান কোরবানি না, সাধারণ কোরবানি। তো মহান কোরবানি কি? মহান কোরবানি হচ্ছে আল্লাহর নবীর রক্তে জিগর কলিজার টুকরা ওই 61 হিজরিতে কমবক্ত জালেম জাহান্নামী ইয়াজিদের হাতে ইমাম হুসাইনের কোরবানিকে, ইমাম হুসাইনের শহীদ হওয়াকে ওই ইসমাইল জবিউল্লাহকে বাঁচিয়ে দিয়ে ইমাম হুসাইনের কোরবানিকে আল্লাহ কবুল করেছেন। এই ইমাম হুসাইনের কোরবানি হলো বেদিবিহীন আজিম, মহান কোরবানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বলবেন যে হুজুর, ইমাম হুসাইনের কোরবানির সাথে আল্লাহর নবীর কোরবানির কি সম্পর্ক? ইমাম হুসাইনের জবাই হওয়ার মধ্যে নবীর শহীদের কি সম্পর্ক? হ্যাঁ, আল্লাহর নবী এটাই বলেছেন হাদিস শরীফের মধ্যে যে হে আমার সাহাবায়ে কেরাম, আল হুসাইনু মিন্নি, হুসাইন আমার সন্তান, হুসাইন আমার আওলাদ, হুসাইন আমার ফাতেমার কলিজার টুকরা, আমারও কলিজার টুকরা। হুসাইন আমার হতে, আমার সন্তান হতে, ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন হতে। সুবহানাল্লাহ বলেন। আমি নবী হুসাইন হতে মানি 61 হিজরিতে যখন ইমাম হুসাইনের গলায় ইয়াজিদ তরবারি চালিয়ে দিয়েছে, এই তরবারি দিয়ে ইমাম হুসাইন শুধু শহীদ হয়েছে তা নয়, ইমাম হুসাইন শহীদ হয়েছে কারবালার ময়দানে, আর আল্লাহর নবী শহীদ হয়েছেন রওজা শরীফের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো শাহাদাতে জালি, শাহাদাতে জাহারি। নবী স্বাভাবিক মওত কবুল করেছেন, এটাও সত্য। 7ম হিজরিতে খাইবারের অভিযানের পর বিষযুক্ত যেই গোশত খেয়েছেন, ওই বিষের আক্রান্ত হয়ে শাহাদাতে সিররি কবুল করেছেন, এটাও সত্য। 61 হিজরিতে ওই মুহররমের 10 তারিখ ইমাম হুসাইনের গলায় যখন ছুরি চলেছে, ওই ছুরি শুধু ইমাম হুসাইনের গলায় চলে নাই, ওটা আল্লাহর নবীর গলার উপরে গিয়েছে। কারণ ইমাম হুসাইনকে বলেছেন, এই হুসাইন আমার সন্তান, হুসাইন আমার পক্ষ থেকে, আর আমি নবী হুসাইনের পক্ষ থেকে। তার মানে আমার পক্ষ থেকে হুসাইন শাহাদাত কবুল করেছে, সেটা কারবালার ময়দানে, আর আমি রওজা শরীফের থেকে থেকে ওই ইমাম হুসাইনের শাহাদাতকে বরদাস্ত করেছি। এটা হলো শাহাদাতে জলি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো একই ব্যক্তির উপরে এক রকমের মওত হয়, 3 রকমের মওত হয় না। কিন্তু আল্লাহর নবীর উপরে আল্লাহ স্বাভাবিক মওত দিয়েছেন, আবার মওত শাহাদাতে সিররি দিয়েছেন। ইমাম হুসাইনের কতল হওয়ার মাধ্যমে নবীকে শাহাদাতে জলিও দান করেছেন। তো এমন একজন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে স্বাভাবিক মওত কবুল করেছেন, শাহাদাতে সিররি গোপন শাহাদাত কবুল করেছেন, শাহাদাতে জলি সুস্পষ্ট শাহাদাত যিনি কবুল করেছেন, এই 3 প্রকারের মওতকে নবী, একজন মহান নবী, একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা হয়ে 3 প্রকারের মওত কবুল করার কারণে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি যেহেতু 3 প্রকারের মওতকে কবুল করে নিয়েছেন, আপনি সাধারণ মাইয়িত নন, আপনি একজন মহান মাইয়িত। ইন্নাকা মাইয়িতুন আযীমুন, নিশ্চয়ই আপনি
মহা মর্যাদাবান মাইয়ত। সুবহানাল্লাহ বলেন। এই তিন প্রকারের শাহাদাতকে কবুল করা, তিন প্রকারের মওতকে কবুল করা, এটা উম্মতের পক্ষে সম্ভব না। উম্মতের পক্ষে, এই কারণে উম্মতের পক্ষে মাইয়াতুন আজিমুন হওয়া সম্ভব না। মাইয়াতুন আজিমুন, সম্মানিত মাইয়ত, মর্যাদাপূর্ণ মাইয়ত, বুজুর্গওয়ালা মাইয়ত, এটা বলে নবীর ইজ্জতকে খাটো করা হয় নাই, নবীর সম্মানকে কমানো হয় নাই, বরং বন্দার উপরে মওত আসা এটা আল্লাহর এক প্রকারের হুকুম। এই হুকুমকে কবুল করার মধ্য দিয়ে আল্লাহর নবী ইহজগৎ থেকে পরজগতে, এই জগৎ থেকে ওই জগতে স্থানান্তরিত হয়েছেন, ইন্তেকাল হয়েছেন, ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার হয়েছে। এটার নাম হলো মওত, এটার নাম হলো ইন্তেকাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। মওতের পরে নবীজির রূহ মুবারককে নিয়ে জিব্রাইল সব জায়গায় সাইর করেছে। আরশ, কুরসি, লৌহ, কলম, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আল্লাহর নবীর রূহ মুবারককে রাখবেন, এরকম কোনো জায়গা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আরশ, কুরসি থেকে শুরু করে খানে কাবা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে জায়গাটা নবীর রূহ মুবারককে ধারণ করতে পারে। ধারণ করার মতো এই পাওয়ার, এই এবিলিটি আল্লাহর সৃষ্টি জগতের কোনো প্লেস, কোনো জায়গা নাই। এই কারণে জিবরিল আমিন আবার ওই রূহ মুবারককে আল্লাহর নবীর পবিত্র দেহ মুবারকের মধ্যে এনে আবার সেখানে সুপর্দ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, হায়াতুন নবী, নবীর উপরে মওত হয়েছে এটা যেমন সত্য, মৃত্যুর পরে নবী আবার ওই ইহজগতে যেই অবস্থায়, যেই শান শৌকতে আছেন, তার চেয়ে আরো বেশি শান শৌকত নিয়ে, তার চেয়ে আরো বেশি ইজ্জত এবং শক্তি নিয়ে, তার চেয়ে আরো বেশি তাসাররুফাতের ক্ষমতা নিয়ে আল্লাহর নবী রওজা শরীফে আছেন। এটার নাম হলো হায়াতুন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ।